আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ এখন জানেন শীতের সময় ওয়েদারের একটু ঝামেলা আছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই হলো আল্লাহর রহমত। কোন জায়গায় কীরকম দেওয়া লাগবে, কেমন হওয়া লাগবে, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো রকম জানেন। তো এইসব নিয়ে হলো খারাপ কথা বলা যাবে না। তো যাই হোক, আমরা কবুতর যারা পালি, তো তাদের আমি নতুন ধরনের একটা টিপস, অনেক বিশেষজ্ঞরা এরকমই বলে থাকেন, আমি যেটা আপনাদের নিয়ে আসলাম। তো আমি মূলত আপনারা যারা একটু কম জানেন এবং কবুতর সম্পর্কে একটু কম জানেন এবং নতুন, তাদের আমি এই টিপসগুলো দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো চলে আসলাম নতুন একটি টিপস নিয়ে। সেটা হলো কবুতরকে তো আমি একটা ভিডিও দিয়েছি, কুসুম গরম পানি দেওয়া লাগবে এখন ঠান্ডার সময়। যেহেতু ঠান্ডার মৌসুম, ঠান্ডাতে হলো আপনার একটু মেনে গুনে চলা লাগবে। কারণ হলো একটু যত্ন না করলে আপনার কবুতর দারুণ ধরনের একটা ক্ষতির মুখে আপনি পড়তে পারেন। তো কার কবুতর কত দামি সেটা আমি বলতে পারবো না। তারপরেও যার কবুতর 2 টাকা দাম হোক, তার কাছে কিন্তু লাখ টাকা দাম। আমার কবুতর আমার কাছে অনেক টাকা দাম, আরেকজনের কাছে 2 টাকাও দাম না। কেউ আমি ভিডিও করলে কেউ আমার কবুতর নিয়ে খারাপ কমেন্ট আপনারা করেন। তো আমার এতে যায় আসে না, কারণ হলো আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি। আর আমার যে কবুতরের লাইফ স্টাইলগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ভালো সাপোর্ট করেন। তো কেউ এরকম থাকবেই যে ভালো খারাপ কমেন্ট করবেন। তো আমি মূল কথাটা বলি, সেটা হলো কুসুম গরম পানি নিয়ে আমি একটা ভিডিও আপনাদের আপলোড করছি, আপনারা দেখছেনও। তো আলহামদুলিল্লাহ আমি এই যে পানি দিলাম। তো একটা টিপস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এখন শীতের সময় পানির কৌটা যেটা দিবেন বেশিক্ষণ রাখা যাবে না। হাই গেলে আপনি 10-15-20 মিনিট, এর বেশি আপনি এই পানির ইয়াটা যতক্ষণ দেখবেন আপনার পানির গরমটা হালকা হালকা থাকবে ততক্ষণে আপনি রেখে দিতে পারবেন। হাই গেলে 20 মিনিট, 10-15-20 মিনিট রাখলে এতেই যথেষ্ট, আর বেশি রাখার কোনো দরকার নেই। তো আপনারা এই ধরনের টিপস ফলো করবেন এবং মনে করেন আপনার কবুতরকে এইভাবেই রাখার চেষ্টা করবেন, তাহলে শীতের মৌসুম আপনি ভালোভাবে কাটাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।